হ্যালো, আবার এসেছো আমাকে বিরক্ত করতে? ভালোবাসতে। তোমার লজ্জা নেই? এতবার অপমান করার পর তুমি আবার এসেছো? কি করব, প্রতিদিন প্রতি রাত্রে শয়নে স্বপনে শুধু তোমাকেই দেখি। চলো না ডার্লিং, একটু ঘুরে আসি। খবরদার পাশা! এটা ওর আর আমার মামলা। তুমি এখানে না গলাতে এসেছো কেন? নিজেকে হিরো মনে করো না? আরে কি আসছো? ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো। ও মাই গড! এই যে দেখো, ভালো করে দেখো। পাশা, এই পাশে আমার জীবনের একমাত্র টার্গেট। তোমার জন্য আমার হাত থেকে ছুটে গেল। যাবে কোথায়? পৃথিবীর যে প্রান্তে লোকে থাকুক না কেন, ওকে ওকে আমি খুঁজে বের করবই। ও তোমার করেছে নাকি? মগজে ঘা করে দিয়েছে, করেছে ছিদ্র করে দিয়েছে। পাশা, ওই পাশা আজ থেকে 30 বছর আগে আমার পঙ্গু বাপকে আগুনে পুড়িয়ে মেরেছে। আমার মাকে, আমার গর্ভধারিণী মাকে জানামাজের উপর বেইজ্জত করতে চেয়েছিল। বাবার মৃত্যু আমার কলিজা ছিদ্র করে দিয়েছে। আমার মায়ের লজ্জা আমার মগজে ঘা করে দিয়েছে। ঘটনাটি কত বছর আগে বললে? আজ থেকে 30 বছর আগে। ও শিট! যে ছেলেটিকে তুমি এতক্ষণ ধরে মারলে, ওর বয়স তো ম্যাক্সিমাম 25 বছর হবে। ওকে মায়ের পেটে বসে তোমার বাবাকে খুন করেছিল? ও মাই গড, আই এম সরি। কিন্তু কি করব জানো, আমি না নিজের নাম ছাড়া পৃথিবীর কারো নাম মনে রাখতে পারি না। তাই এই একটি নাম মনে রাখার জন্য নিজের হাত কেটে লিখে রেখেছি। এই দেখো, এই নাম ভোলা চলবে না, এই নাম আমি ভুলতে পারবো না। তাই ওই পাশার নাম শুনলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তাই আমি যেন শুনতে পাই আগুনের মধ্যে বাঁচার জন্য চিৎকার করছে আমার পঙ্গু বাবা। নিজের ইজ্জত বাঁচাতে একটা দানবের সাথে লড়ছে আমার মা। আমি পাশা তুই বাঁচবি না, আমি তোকে বাঁচতে দেব না, আমি ওকে বাঁচতে দেব না, আমি ওকে বাঁচতে দেব না। মা, আই এম সরি পলাশ, আমি না জেনে তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি। আই এম এক্সট্রিমলি সরি। কাঁদছিস? কই না তো, না তো বললে হলো। কি হচ্ছে তোর? কিছু না। আমার কাছে লুকোচ্ছিস? আমার কাছে বল, কিছু হয়নি তোর? আপু, আমি তোর সাথে মিথ্যা কথা বলতে পারবো না। আমার জন্য কি হয়েছে, বারে বারে শুধু কান্না আসছে। বলিস কি? একা একা থাকতে ইচ্ছে করে? বারবার নিজেকে আয়না দেখতে ইচ্ছে করে? হ্যাঁ। হার্টবিট বেড়ে যায়? হ্যাঁ। সবকিছু কেমন অন্যরকম লাগে। বুকের ভিতরে একটা ব্যথা হয় না? হ্যাঁ। তুই জানি কি করে? প্রেম। তুই প্রেমে পড়েছিস। লোকটাকে রে? বলবো না।
আমাকে বলবি না? না, আমাকেও না। পৃথিবীতে এমন কিছু কথা আছে যা কারো কাছে বলা যায় না। আমার ডায়লগ আমাকে দিচ্ছিস? একজন পুরুষ ছাড়া নারীর জীবন অর্থহীন। মনের মতো সঙ্গী ছাড়া আমি একা, অসহায়, জীবন অসম্পূর্ণ। কথা জান, বল না লোকটাকে। পৃথিবীর কাউকে না বললেও তোকে বলবো, তবে আজ নয়, অন্য একদিন। হ্যালো, কেমন আছো নয়া রুস্তম? তুমি? ওই যে সেই চাঁদাবাজ। এখানে কি চাও? চাঁদা, পার্কে ঘুমানোর চাঁদা। অবশ্য সাথে ক্যাশ না থাকলে গায়ে গায়ে শোধ করে দেব। দেখো ভাই, আমার মন মেজাজ ভালো না, অযথা গ্যাঞ্জাম করো না। নতুন কোনো গ্যাঞ্জাম তো করব না, পুরনো গ্যাঞ্জাম তো শেষ করতে হবে। হাড্ডির ব্যথা সেরে গেছে? আমাবস্যা পূর্ণিমাতে টনটন করে না? করে, এরপর থেকে তোমারও করবে। চলি। কিরে, এখনই শুরু করে দিবি নাকি? আচ্ছা দে। গাড়ি থামাও। পুলিশি প্যাচে পড়লে ঝামেলায় পড়বে। যা বলার আমি বলবো, তুমি চুপচাপ থাকবে। নামো, চলো। কি ব্যাপার? আপনারা এভাবে পালাচ্ছিলেন কেন? জি, একটু জোরে বলুন, আমি কানে কম শুনি। আপনারা এভাবে পালাচ্ছিলেন কেন? কই পালাচ্ছিলাম না তো, বাসায় যাচ্ছিলাম। ড্রাইভার এত জোরে গাড়ি ড্রাইভ করছিল কেন? সকাল থেকে বাসায় বাচ্চাটা একা, ওকে খুঁজতে খুঁজতে দিন পার হয়ে গেল। উনি আপনার কে হন? আমার হাজবেন্ড। সকালবেলা সামান্য একটা কথা নিয়ে আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর থেকে ওকে খুঁজতে খুঁজতে আমি প্রায় পাগল হয়ে গিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তা উনি ওখানে গন্ডগোল করছিলেন কেন? কি যে বলেন, গন্ডগোল করবে ও? আমার সাথে ঝগড়া করা ছাড়া আর কিছু পারে নাকি? ও ওখানে চুপচাপ বসেছিল, ওরা নিজেরাই তো গন্ডগোল করছিল। ঠিক আছে, যান আপনারা। এই চলো। আর গোমরা মুখ হয়ে থেকো না প্লিজ, বাসায় চলো, বাবু একা আছে, চলো। এই রানু, রানু, আর কতক্ষণ থাকবে? চলো। আমার নাম রানু না, কথা। চলো। ও কথা, চলো চলো।